ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের তেল আবিবে ক্লাস্টার ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র সহ ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, রাতভর দফায় দফায় হামলার পর আবারও ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এতে ট্রেন স্টেশন সহ বেশ কিছু স্থাপনা লণ্ডভণ্ড হয়ে গেছে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, এটি আমেরিকার যুদ্ধ এবং পুরো অঞ্চলে যে সংঘাত ছড়িয়ে পড়েছে তার জন্য ওয়াশিংটনই মূলত দায়ী। আরাকচি দাবি করেন, ইরান বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে না, বরং তাদের সব পদক্ষেপই প্রতিরক্ষামূলক ও প্রতিশোধমূলক। তিনি বলেন, ইরানের প্রতিক্রিয়া ছিল বাধ্যতামূলক এবং এটি বৈধ আত্মরক্ষার অংশ। তিনি আরও সতর্ক করে বলেন, উপসাগরীয় অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক উপস্থিতি পরিস্থিতিকে আরও বিস্ফোরক করে তুলছে, যার ফলে সংঘাত আরও বাড়া প্রায় অনিবার্য হয়ে উঠেছে। এছাড়া গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী নিয়ে নতুন নীতিমালার ইঙ্গিত দেন তিনি। তার মতে, এই প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিয়মে পরিবর্তন আসতে পারে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে আরাকচি স্পষ্টভাবে তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তার ভাষায়, অস্থায়ী যুদ্ধবিরতি নয়, আমরা চাই এই যুদ্ধের স্থায়ী সমাপ্তি। অন্যদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে আইএইএ ইরান জানিয়েছে, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দেশটির বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। আইএইএ প্রধান রাফায়েল গ্রোসি পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সংঘাতের সময় সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানিয়েছে, 2 সপ্তাহের বেশি সময় আগে তারা ইরানে যে হামলা শুরু করেছে তার অন্যতম লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়া থেকে বিরত রাখা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও আরও অনেক শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। ইরান সরকার গতকাল লারিজানি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শুরুর প্রথম দিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর লারিজানি হলেন এখন পর্যন্ত নিহত হওয়া সর্বজ্যেষ্ঠ ব্যক্তি। ইসরায়েল জানিয়েছে, ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে। এগুলো মাঝ আকাশে অনেকগুলো ছোট ছোট বিস্ফোরকে বিভক্ত হয়ে পড়ে এবং বিশাল এলাকায় ছড়িয়ে যায়, যা ঠেকানো বেশ কঠিন। গতকাল রাতে জনবহুল তেল আবিবে চালানো এই হামলায় 2 জন নিহত হয়েছেন। এ নিয়ে যুদ্ধে ইসরায়েলের নিহতের সংখ্যা অন্তত 14 জনে দাঁড়িয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।